আসসালামু আলাইকুম। নূর পাঠশালার এসএসসি সাধারণ গণিতের অনলাইন কোর্সে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আজকে সাইকেল ওয়ানের দ্বিতীয় ক্লাস হবে। আজকের ক্লাসে আমরা সেট ও ফাংশনের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। গত ক্লাসটিতে আমরা সেট প্রকাশের দুটি পদ্ধতি, সেট সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা আলোচনা করব সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, উপসেট, এ জাতীয় কিছু সেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমাদের সাথে এই সেটগুলোর পরিচয় করে দেব। দেখো এখানে সসীম সেট বলতে আমরা কি বুঝি। প্রথমত হচ্ছে সসীম সেট, আরেকটি হচ্ছে অসীম সেট, আরেকটি সেট আলোচনা করব হচ্ছে ফাঁকা সেট। সসীম সেট, অসীম সেট আর হবে ফাঁকা সেট। তো সসীম সেট হচ্ছে ওই ধরনের সেটগুলা যাদের শুরুর উপাদানও থাকবে, শেষ উপাদানও থাকবে। মানে একটি সেটের শুরুর উপাদান এবং শেষ উপাদান থাকবে। সেটের শুরু এবং শেষ উপাদান থাকবে। যেমন ধরো আমি লিখলাম যে একটা সেট লিখলাম, সেটের নাম হচ্ছে এ সেটের উপাদানগুলো হচ্ছে 10 থেকে বড়, 20 থেকে ছোট জোড় সংখ্যাগুলো। তাহলে কি হবে এখানে, ধরো 10 থেকে বড় এবং 20 থেকে ছোট যে সংখ্যাগুলো আছে এর মধ্যে 12 একটা জোড় সংখ্যা, তারপরে 14 একটা জোড় সংখ্যা, 16 একটা জোড় সংখ্যা, 18 এবং একটি জোড় সংখ্যা। তাহলে এইগুলোই হচ্ছে 10 থেকে বড় এবং 20-এর ছোট যে জোড় সংখ্যাগুলো আছে তাদের সেট। এখানে শুরুর উপাদান হচ্ছে 12 এবং শেষ উপাদান হচ্ছে 18। তাই এই সেটটি একটা কি সেট, সসীম সেট। মানে এর শুরুর উপাদানও আছে এবং শেষ উপাদানও আছে। তোমাকে এই ধরনের একটা সেট বলা হলো যে 8-এর গুণনীয়কগুলো লেখো। 8-এর গুণনীয়ক তো আমরা কিভাবে করব, 8 একে 8, আরেকটা হবে 4 দুগুণে 8। তো 8-এর গুণনীয়ক হচ্ছে এটা, 8 একে 8, 4 দুগুণে 8, এগুলোই হচ্ছে 8-এর গুণনীয়ক। তাহলে এর প্রথম উপাদান হচ্ছে 1, শেষ উপাদান হচ্ছে 8। মানে শুরুর উপাদান এবং শেষ উপাদান যে সেটগুলোর মধ্যে বিদ্যমান থাকবে আমরা ওই সকল সেটগুলোকেই বলবো হচ্ছে সসীম সেট। এবং যে সেটের মধ্যে শুরুর উপাদান অনুপস্থিত অথবা শেষ উপাদান অনুপস্থিত, বলো কি কি বললাম, যে শুরুর উপাদান, শুরুর উপাদান অথবা শেষ উপাদান কিংবা উভয়, শুরু শেষ কিংবা উভয় উপাদান কি অনুপস্থিত। তো এই ধরনের সেটগুলোরে আমরা বলবো হচ্ছে গিয়ে অসীম সেট। ধরো তোমাকে এরকম একটা সেট বলা হলো, ধরো আমরা সেটটার নাম দিলাম হচ্ছে এ, যে 3-এর গুণিতক। এখন কিন্তু গুণনীয়ক না, গুণনীয়ক হলে কিন্তু আমরা শুরুর উপাদান এবং শেষ উপাদান পাই, কিন্তু বলা হয়েছে এখন গুণনীয়ক। গুণনীয়ক হলে কিন্তু শেষ উপাদানটি খুঁজে পাওয়া যায় না, শেষ উপাদানের কোনো লিমিট থাকে না। তো দেখো এখানে কি হচ্ছে, শুরুর উপাদান হচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 ছাড়া 12, 3 পাঁচে 15, ডট 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 ডট। দেখো এখানে সেটের কোনো শেষ নাই। তো আমরা এই সেটটাকে বলবো যে একটা অসীম সেট। এই সেটটা একটা কি সেট, এটা একটা অসীম সেট। তারপর আরেকটি সেট ধরো আমরা লিখলাম এখানের মধ্যে এই ধরনের, যে ডট 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 কোন একটা সাধারণ উপাদানের এই ধরনের একটা সেট আসলো, যে -2, -1, 0, 1, 2, এই ধরনের একটা সেট আসলো। তাহলে দেখো শুরুর উপাদানটি কিন্তু অনুপস্থিত, শুরুর উপাদানটি কিন্তু নাই, তাহলে এটাকে আমরা একটা অসীম সেট বলবো। তারপরে আরেকটি সেট আমরা ধরো এই ধরনের নিলাম, যে ডট 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 কি আসলো, -2, -1, 0, 1, 2, এই ধরনের একটা সেট আসলো কোনো একটা ভাবে। তো আমরাও এই সেটটাকেও বলবো একটা অসীম সেট, কারণ এর শুরুর উপাদানও অনুপস্থিত এবং শেষ উপাদানও এখানের মধ্যে অনুপস্থিত। এটা হচ্ছে একটা অসীম সেট। মানে তোমার হয়তো শেষ উপাদান অনুপস্থিত থাকতে পারে, নয়তো শুরুর উপাদান অনুপস্থিত থাকতে পারে, নয়তো শুরুর উপাদান অনুপস্থিত কিংবা শেষ উপাদান দুটো অনুপস্থিত থাকতে পারে। এবার আসো ফাঁকা সেট। ফাঁকা সেট বলতে আমরা ওই সকল সেটগুলোকে বোঝাবো যে সেটগুলোর উপাদান নাই। দেখো আমি একটা সেট লিখলাম, ধরো তোমার এই ধরনের একটা সেট আছে, যে এ সমান হচ্ছে গিয়ে কি এক্স বিলংস টু এন, সাজ দ্যাট
এক্স হচ্ছে কি মৌলিক সংখ্যা। এই ধরনের তালিকা পদ্ধতির একটা সেট আছে, ধরো তোমার এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স এর মান হচ্ছে, মানে এখানে এক্স এর মানটা ধরো যে 23 থেকে বড় এবং 29 থেকে ছোট, 23 থেকে বড় এবং 29 থেকে ছোট, এই ধরনের একটা মান সেট তোমাকে দেওয়া হলো। তো এই সেটের মধ্যে দেখো তো 23 থেকে 29 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, 24 আছে, 25 আছে, 26, 27, 28, 29। তো এখানে দেখো একটা মানে 29 পর্যন্ত, 23 থেকে 29 মানে 23-এর বড় 29-এর চেয়ে ছোট। এখানে এক্স এর মান হচ্ছে 23-এর চেয়ে বড় 29-এর চেয়ে ছোট, তাহলে এই মানগুলোই আছে 24, 25, 26, 27, 28। এখানের মধ্যে 24 মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না, 25 মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না, 26 মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না, 27 মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না, 28 মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না। তাহলে এই সেটের কোনো উপাদান নাই। তাহলে আমরা এই সেটটাকে এইভাবে লিখবো যে এ ইকুয়াল টু হচ্ছে একটা ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি, বা এই চিহ্নটা দ্বারা আমরা ফাঁকা সেটকে প্রকাশ করতে পারি। অনেকে ভুল করে এই ধরনের লেখে যে এ সমান ফাঁকা সেট লেখে আবার দ্বিতীয় বন্ধনী দিই, তাহলে কিন্তু ভুল, এটা অবশ্যই ভুল হয়ে যাবে। হয়তো তুমি এটাকে লিখবে, নয়তো এটাকে লিখবে। মানে যে সকল উপাদানগুলোর যে সকল সেটের উপাদান শূন্য, উপাদান নাই, দুঃখিত শূন্য হবে না, শূন্য কিন্তু একটা উপাদান, মানে উপাদানই নাই, যে সকল সেটের উপাদানই নাই তারাই হবে এখানে কি ফাঁকা সেট। আশা করি এই বিষয়টি বুঝেছ। এখন তোমাদের সাথে কথা হবে উপসেট নিয়ে। একটা সেট ধরো এই ধরনের দেওয়া আছে, এ সমান এ বি সি আর হচ্ছে গিয়ে ডি। এ সেটের উপাদান হচ্ছে এ বি সি ডি। আরেকটি সেট তোমাকে দেওয়া আছে, ধরো যে বি, এর উপাদান হচ্ছে গিয়ে বি আর হচ্ছে গিয়ে ডি। তো দেখো তো এই বি এবং ডি এর যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো কিন্তু এ সেটের মধ্যে আছে সবগুলো উপাদান। তাই আমরা এখান থেকে বলতে পারি যে এই বি সেটটি হচ্ছে এর উপসেট। এই চিহ্নটি হচ্ছে এটা, এ বি সাবসেট এ, মানে বি সেটটি হচ্ছে এর উপসেট। আরেকটি সেট ধরো তোমার এই ধরনের আছে যে 1 2 3। আবার এখানে একটা সেট ধরো সি, এখানে সি সেটের উপাদান হচ্ছে গিয়ে 2 এবং 3। তাহলে আমরা বলতে পারি যে এই সি হচ্ছে এ সেটের কি একটা উপসেট, অর্থাৎ সি সাবসেট হচ্ছে এ। এখন তোমরা কিভাবে উপসেট বের করবে, বা একটা সেটের কতগুলো উপসেট হতে পারে, একটা সেটের কতগুলো উপসেট হতে পারে, এটা আমরা এখন বের করব। দেখো একটা সেট, তোমাকে মনে করো যে একটা সেট এই ধরনের আছে, একটু তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। একটা উদাহরণ দিলাম, ধরো তোমার সামনে দু ধরনের ফল আছে একটা সেটের মধ্যে, উপাদান হচ্ছে লিচু এবং হচ্ছে কাঁঠাল। তুমি কিভাবে ফলগুলোকে নিতে পারো? তো তুমি হয়তো লিচু নিতে পারো, তোমার কাছে তুমি লিচু নিতে পারো, তাহলে লিচুকে আমরা একটা সেট ধরবো। তুমি নিতে পারো কাঁঠাল, তো কাঁঠালকে আমরা একটা সেট ধরবো। তুমি নিতে পারো কাঁঠাল এবং লিচু উভয়টি কি, লিচু এবং কি বলা হচ্ছে যে কাঁঠাল। কিংবা তুমি কিছুই নিলে না, তাহলে এই এ সেটের উপসেট হবে এই লিচু একটা সেট, এটাকে আমরা উপসেট বলতে পারবো, কাঁঠালকে একটা উপসেট বলতে পারবো, এবং কাঁঠাল লিচু সবটাই উপসেট হতে পারে, আবার কিছুই নিলাম না, তাহলে এ সেটের উপসেট হবে এই সবগুলো। অর্থাৎ তুমি একটা সেটের উপাদানগুলোকে কতভাবে সাজাতে পারো, সেটাই হচ্ছে তোমার উপসেট। এখন তোমাদেরকে শিখাবো কি করে একটি সেট দেওয়া থাকলে এই সেটের উপসেট বের করতে হয়। ধরো তোমাকে একটা সেট দেওয়া আছে এ, এই সেটের উপাদানগুলো হচ্ছে এ এবং বি। এই সেটের উপসেটগুলো বের করবে। তো এই সেটের উপসেটগুলো কিভাবে বের করবে, যে এ সেটের উপসেট। তো এ সেটের উপসেটগুলো কি কি দেখো তো, এখানে একটি উপাদান আছে এ, আমরা একটি একটি করে উপাদানগুলো লিখব। তারপরে এ এবং বি একসাথে, তারপরে আমরা নিতে পারি কি ফাঁকা সেট। শুরুতে আমরা নিলাম এ, তারপরে নিলাম বি, তারপরে নিলাম উভয়টি, তারপরে নিলাম আমরা ফাঁকা সেট, মানে কোনো উপাদানই আমরা এখানের মধ্যে
নিলাম না। এবার দেখব আমরা বি সেটের, দেখো তো এখানে এ সেটের উপাদান, এ সেটের উপাদান কয়টি এখানে, এখানে এ সেটের উপাদান আমরা এন ধরে নিলাম, এ সেটের উপাদানকে এন ধরে নিলাম, আর এখানে এন হচ্ছে 2, মানে এ সেটের উপাদান এন 2টি। তো আমরা এখানে উপসেট কতটি পেলাম, দেখো তো এখানে উপসেট সংখ্যা, এখানে উপসেট আমরা পেলাম হচ্ছে টোটাল 4টি, 1 2 3 4, 4টি উপসেট পেলাম। যখন আমাদের সেটের উপাদান হচ্ছে 2, তখন আমরা উপসেট পেলাম হচ্ছে 4। এবার ধরো আরেকটি সেট তোমাকে দেওয়া আছে বি, এই সেটের উপাদান ধরো 1 2 আর হচ্ছে কত 3, এই ধরনের দেওয়া আছে, মানে 3টি উপাদান। এক্ষেত্রে তুমি উপসেটগুলোকে কিভাবে বের করবে, তোমার পরীক্ষার মধ্যে আসতে পারে 2টি উপাদানের জন্য একটা উপসেট নির্ণয়, কিংবা 3টি উপাদানের জন্য একটা উপসেট নির্ণয়, কিংবা 4টি উপাদানের জন্য একটা উপসেট নির্ণয়। তো 3টি উপাদানের জন্য তুমি কি কাজটি করবে, যে বি সেটের উপসেট, তখন তুমি এই উপাদানগুলোকে একটা একটা করে আগে লিখবে, যে প্রথমে তো 1, তারপর 2, তারপর 3, তারপরে আমরা একটা একটা করে লেখার পর এই 1-এর সাথে একবার নিব 2-কে, আর একবার নেব হচ্ছে 3-কে। তো 1 2, তারপরে 1 3, মানে প্রথম উপাদানের সাথে একবার দ্বিতীয় উপাদান নিলাম, প্রথম উপাদানের সাথে একবার তৃতীয় উপাদান নিলাম। এবার দ্বিতীয় উপাদানটিকে নিয়ে আমরা শেষ উপাদানটিকে নেব, সামনের দিকে কিন্তু আসবে না, মনে রাখবে সবসময় এই মানগুলো পিছনের দিকে যাবে, মানে 2 একবার 3 সাথে হবে, সামনের দিকে আসবে না, কারণ সামনের দিকে আসলে কিন্তু 2 এবং 1 লিখতে হয়, কিন্তু 1 এবং 2 এখানে আছে, সো আমাদের 2 1 লেখার আর কোনো সুযোগ নেই, যেহেতু 1 2 আর 2 1 একই কথা। তো এখানের মধ্যে আমরা কি লিখলাম, যে 2 এবং 3 লিখবো এখন, তাহলে 2 বে 3 সাথে। এইবার আমরা নিব হচ্ছে গিয়ে, যেহেতু এখন 2 3 আসছে, 3 ধরার কোনো আর সুযোগ নেই, 3 নিয়ে আমরা পিছনে আর কোনো মান নেই, তো আমরা এখন সবগুলোকে একসাথে লিখে দেবো, যে 1 2 3, তারপরে একটা ফাঁকা সেট দিয়ে দেব। দেখো তো এখানে কয়টি উপাদান হলো, 1 2 3 4 5 6 7 8। যখন বি সেটটির উপাদান, কি বলেছি, যে বি সেটের উপাদান, বি সেটের উপাদান হবে কত, 3টি, তখন আমরা এর উপসেট সংখ্যা পেলাম কতটি, তখন আমরা এর উপসেট সংখ্যা পেলাম 8টি। ধরো আরেকটি সেট তোমাকে দেওয়া আছে, সেটের নাম হচ্ছে সি। তো সি সেটের উপাদান আমরা 3টা নিলাম। উপাদানগুলো কি কি, ধরো যে এ বি সি, আরেকটি উপাদান নিলাম হচ্ছে ডি। তো সি সেটের উপসেট, সি সেটের উপসেট, তো সি সেটের উপসেটগুলো কি হচ্ছে, আমরা প্রথমে একটা একটা করে লিখি, লিখব যে এ, তারপরে নিব বি, তারপরে নিব সি, তারপরে নিব ডি, বেশ একটা একটা করে নেওয়া শেষ। এবার আমরা এ কে বাকি মানগুলোর সাথে নিব, তো এ কে আমরা একবার বি এর সাথে, একবার সি এর সাথে, আর একবার ডি এর সাথে নিব। তো এ বি, এ সি, তারপর হবে এ ডি, নিলাম, এর কাজ শেষ। এবার আমরা বি কে নেব, বি কে নিয়ে সামনের দিকে যাব, পিছনের দিকে না, তাহলে বি কে একবার সি এর সাথে, বি কে একবার ডি এর সাথে, তো বি সি, আর একটা হবে বি ডি। তো এখন আমরা বি এর কাজ শেষ, এবার নেব সি কে, সি কে আমরা সামনের দিকে নেব, তাহলে সি এর সামনে শুধু একটি মানই আছে, সেটা হচ্ছে সি এবং ডি, গেল একটা একটা মান আমরা নিয়ে কি পাই। তো ডি কে আমরা নিতে পারবো না, ডি কে নিতে পারবো না, কারণ ডি এর পরে কোনো উপাদান নাই। তো এখন আমরা নেব হচ্ছে এ বি, 2টি করে উপাদান একসাথে নিব। তো 2টি উপাদান এ বি কে নিয়ে একবার সি এর সাথে, এ বি কে নিয়ে একবার ডি এর সাথে আমরা লিখব, তাহলে এ বি হবে সি, আরেকবার এ বি হবে ডি। তো একে আমরা বি এর সাথে ধরে রেখে বাকিগুলোর সাথে কম্পেয়ার করেছি,
এখন আমরা একে সি এর সাথে নিয়ে সামনের দিকে যাব। তো একে যদি আমরা সি এর সাথে নিই তাহলে সামনে একটা মানই আছে, সেটা হচ্ছে ডি। তাহলে এটা হয়ে যাবে গিয়ে এ সি এবং ডি। এবার আমরা নিব হচ্ছে বি। বি এবং সি মানে এর এর কাজ আমাদের মোটামুটি কমপ্লিট, এর কাজ প্রায় শেষ। তো এখন আমরা বি এর কাজ শুরু করব। তাহলে বি এর কাজ শুরু করলে আমরা বির সাথে সি রে নেব। তাহলে বি সি, সি এর পিছনে শুধু একটা মানই আছে, সেটা হচ্ছে কি ডি। তো বিসি নেওয়ার পর সিডি আর নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ পিছনে আর কোনো মান নাই। তাহলে আমরা এই সম্পূর্ণটা লিখে দেবো যে এ বি সি ডি। তো আরেকটা সেট হবে কি ফাঁকা। তাহলে কতটি উপাদান আসলো দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে সি সেটের উপসেট আসলো 16টি। উপসেট সংখ্যা আসলো কতটি? 16টি। যখন সি সেটের উপাদান কি বলেছি যে সি সেটের কি উপাদান, এন সমান কত ছিল? 4টি। তো আমরা দেখো এখানে বের করেছি প্রত্যেকটির জন্যই। আর 2টি উপাদানের জন্য তোমাদের উপসেট আসতে পারে। 2টি উপাদানের জন্য উপসেট আসলে আমরা এই 4টা বের করে দেখাবো। 3টি উপাদানের জন্য উপসেট আসলে আমরা এই 8টা বের করে দেখাবো। আবার সি সেট মানে 4টি উপাদানের জন্য 4টি উপাদান বিশিষ্ট একটা সেটের জন্য যদি উপসেট নির্ণয়ের জন্য বলা হয় তাহলে আমরা এখানে 16টি উপাদান বের করে দেখাবো। এখন তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এই উপসেটগুলোকে আমরা 2 এর ভিত্তি আকারে লিখতে পারতেছি। দেখো এখানে কিভাবে আমরা 2 এর ভিত্তি আকারে লিখি। এখানে 16, দেখো এখানে তোমরা এখানে যে 16 দেওয়া আছে, এই 16কে আমরা 2 এর ভিত্তি হিসাবে কিভাবে লিখতে পারি? দেখো 2 কে যদি আমরা ভিত্তি ধরি তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার কত? 4, 2 এর ভিত্তি। তো এখানে আমরা n 4 সাথে আমরা কি কম্পেয়ার করেছি? n লিখেছি। 4 মানে আমরা কি লিখেছি? n। তাহলে আমরা এখানে 2 টু দি পাওয়ার n লিখতে পারি। কে যদি 8 কে 2 এর ভিত্তি হিসেবে আমরা প্রকাশ করতে চাই তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 3, মানে 2 হবে ভিত্তি আর এখানে 2 টু দি পাওয়ার 3 হলে এটাকে আমরা 8 লিখি। দেখো এখানের মধ্যে এই যে 3 মানে হচ্ছে এখানে n, তাহলে আমরা এটাকে 2 টু দি পাওয়ার n লিখতে পারি। সেম একইভাবে আমরা 2 কে ভিত্তি বানিয়ে যদি 4 কে প্রকাশ করতে চাই তাহলে আকারটি আসবে 2 স্কোয়ার, মানে 2 দুগুণে এখানে 4 হবে। সো এখানের মধ্যে আমরা n মানে 2 বলতে আমরা লিখেছিলাম এখানের মধ্যে n, তাহলে আমরা এটা লিখবো যে 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা কি পেলাম? কোনো একটি সেটের প্রত্যেকটার জন্যই দেখো আমরা কি পেলাম, এখানের মধ্যে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট। আবার এখানেও আমরা পেয়েছি 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট, এখানেও আমরা পেয়েছি 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট। তাই আমরা বলতে পারি যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, কি বলেছি? কোনো সেটের উপাদান সংখ্যা n হলে, উপাদান সংখ্যা যদি n হলে, উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যা হবে কত? 2 টু দি পাওয়ার n। তোমাদের এমসিকিউতে এই ধরনের আসতে পারে। ধরো তোমাকে উপাদান n এর মান 4 দিল বা 5 দিল, তোমাকে এমসিকিউতে বলতে পারে যে 5টি উপাদান থাকলে উপসেট সংখ্যা কতটি হবে? কোন সেটের উপাদান 5টি থাকলে, কি বলেছি যে কোন সেটের উপাদান কোন সেটের উপাদান সংখ্যা 5 হলে উপসেট সংখ্যা কত হবে? উপসেট সংখ্যা তখন আমরা লিখবো যে 2 টু দি পাওয়ার n। এখানে 2 এর n এর মান হবে কত? 5। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কি এখানে 32। তো তোমাকে উপাদান সংখ্যা 6টিও দিতে পারে, 7টিও দিতে পারে, দিয়ে তোমাকে এমসিকিউ বলতে পারে। তুমি শুধু জাস্ট এখানে 2 এর উপরে n এর মান মানে পাওয়ারটাকে তুমি লিখে দিবে, লিখে ক্যালকুলেশন করবে। এখন আমরা শিখব শক্তি সেট। শক্তি সেট তোমরা কিভাবে নির্ণয় করবে বা শক্তি সেট কিভাবে বের করবে। তো এই ধরনের একটা প্রশ্ন তোমাদের প্রায় প্রতি বছরই আসে, কোনো না কোনো বোর্ডে ঘুরে ফিরে এই প্রশ্নটা থাকে। ধরো যে তোমার একটা সেট দেওয়া আছে 3 উপাদান বিশিষ্ট কিংবা 4 উপাদান বিশিষ্ট কিংবা 2 উপাদান বিশিষ্ট থাকে,
তো এই সেটটির জন্য পি অফ এ বের করার জন্য বলা হয়ে থাকে। এখানে পি অফ এ বলতে আমরা বুঝি যে শক্তি সেট। পি অফ এর উপাদান সংখ্যা 2 n কে সমর্থন করে, যেখানে n হলো এ সেটের উপাদান সংখ্যা। এই ধরনের প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি 3 স্টার দিয়ে রাখলাম, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। তাহলে এ ধরনের প্রশ্নগুলো আসলে তোমরা কি করবে? তো এই ধরনের প্রশ্নটি হচ্ছে দেওয়া আছে, কি দেওয়া আছে, এখানে একটা সেট দেওয়া আছে। সেটটি হচ্ছে এ সমান দেওয়া আছে, এ সমান কত দেওয়া আছে 3, 5, আরেকটি হচ্ছে কত 7। তো আমরা এখানে পি অফ এ বের করব। পি অফ এ বের করার সিস্টেমটা হচ্ছে গিয়ে আমরা এই সেটটির কিগুলো উপসেটটা বের করব, তাহলে আমাদের পি অফ এ বের হয়ে যাবে। সুতরাং পি অফ এ মানে পি অফ এর উপাদানগুলো হবে যে আমরা যে উপসেটগুলো পাবো, এই উপসেটগুলো হবে পি অফ এর উপাদান। তাহলে আমরা উপসেটটা নির্ণয় করি। দেখো এখানে কি কি আছিল, 3, তারপর 5, তারপর হচ্ছে গিয়ে 7। দেখা যাচ্ছে যে এখানে আমরা একটা একটা করে লিখলাম, তারপরে আমরা লিখবো দুইটি করে। 3 সাথে একবার 5, 3 সাথে একবার লিখবো 7। তাহলে 3, 5, 3 হচ্ছে 7। তো আমরা একটা উপাদান 5কে নেব, 5কে নিলে পিছনে শুধু একটা মানই আছে, সেটা হচ্ছে 7। তাহলে আমরা লিখবো যে 5, 7। এই বিষয়টা সম্পর্কে তোমাদের আগেও বলেছি। তো তারপরে আর পিছনে নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ 7-এর পরে কোনো মান নাই। তো আমরা এবার 3টাকে একসাথে লিখে দেবো যে 3, 5 এবং হচ্ছে 7। সর্বশেষ আমরা একটা ফাঁকা সেট নিব। এটা হচ্ছে এ সেটের উপসেটগুলা। তো এ সেটের উপসেটগুলাকে যদি আমরা একটা সেট আকারে প্রকাশ করি, মানে এর শুরুতে একটা দ্বিতীয় বন্ধনী এবং শেষে একটা দ্বিতীয় বন্ধনী দেই, তাহলে এটাই হয়ে যাবে একটা শক্তি সেট, মানে পি অফ এ। মানে এ সেটের উপসেটগুলাকে আমরা বের করে সামনে একটা দ্বিতীয় বন্ধনীর শুরু এবং পিছনে দ্বিতীয় বন্ধনীর শেষ দিলে আমরা এই এ সেটের শক্তি সেট বের হয়ে যাবে। আমাদের এখানের মধ্যে এ সেটের শক্তি সেট বের হয়ে যাবে। তো এখানের মধ্যে আমাদের বলা হয়েছে যে এর উপাদান সংখ্যা। তাহলে আমরা দেখি তো এখানে উপাদান সংখ্যা কতটি আছে। শুরুতে আমরা নিই এ সেটের উপাদান সংখ্যা। এখানে এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা। তাহলে এ সেটের উপাদান সংখ্যা আছে এখানে এন। এন এর মান দেখো তো, এ সেটের উপাদান কতটি ছিল, 1, 2, 3। তাহলে আমরা লিখবো যে এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3টি। এখন দেখো তাহলে পি অফ এ সেটের উপাদান সংখ্যা কয়টি? পি অফ এ সেটের উপাদান সংখ্যা, পি অফ এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে এখানের মধ্যে কয়টি দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো পি অফ এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে এখানের মধ্যে 8টি। প্রশ্নটিতে তোমার কি বলা হয়েছে যে 2n কে সমর্থন করে, মানে এখানের মধ্যে 2কে ভিত্তি রেখে 8কে আমরা এখন প্রকাশ করতে হবে। যেহেতু 2কে এখানে ভিত্তি রেখেছে, আমরা এখানে 8কে প্রকাশ করব 2কে ভিত্তি রেখে। তো 2 যদি ভিত্তি হয় আমরা এই ধরনের লিখবো যে 2 মানে 2 কিউব। তো এখানে n বলতে আমরা লিখেছি যে 3, মানে 3-র পরিবর্তে আমরা এখানে n লিখে দেব। তাহলে 2n t। এখানে আমাদের অঙ্ক শেষ। আমরা বলে দেব যে পি অফ এর উপাদান সংখ্যা। সুতরাং পি অফ এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, 2n কে সমর্থন করে, যেখানে n হলো এ সেটের উপাদান, যেখানে n হলো এ সেটের উপাদান, এ সেটের উপাদান সংখ্যা। এটাকেই আমরা লিখে দেব প্রমাণিত কিংবা দেখানো হলো। এই ধরনের প্রশ্নের মধ্যে দেখানো হলো বা প্রমাণিত তোমার চাবে, তুমি এটা লিখে দেবে। ঠিক আছে, সার্বিক সেট শিখব। ধরো দুইটি সেট এখানের মধ্যে, একটি হচ্ছে ইউ সেটটি হচ্ছে 1, 2,
3 7 ইউ একটা সেট আছে। তো আরেকটি সেট হচ্ছে এ। এই সেটটির উপাদান হচ্ছে 1 এবং হচ্ছে 7। তো এই দুইটি সেটের দেখো এখানের মধ্যে 1 এবং 7 হচ্ছে ইউ সেটটির একটি উপসেট। ইউ সেটটির একটি উপসেট হচ্ছে 1 7। তো আমরা এই ইউ সেট মানে এ সেটের সাপেক্ষে আমরা বলতে পারি যে ইউ সেটটি হচ্ছে কি এখানে সার্বিক সেট, আর ইউ সেটের সাপেক্ষে আমরা বলতে পারি যে এ সেটটি হচ্ছে একটা উপসেট। এই ধরনের উপসেট বিশিষ্ট আরেকটি সেট ধরো আমরা ধরলাম হচ্ছে বি। এই ধরনের একটা সেট ধরো আমরা বি ধরলাম, তাহলে বি ধরে এখানে উপাদান ধরলাম হচ্ছে 2 এবং 3। তো এই ইউ সেটের উপসেট হচ্ছে 2 3, যেহেতু 2 এবং 3 দুটি উপাদানে 2 এবং 3 দুটি উপাদান ইউ সেটের মধ্যে আছে, তাই বি হচ্ছে উপসেট আর ইউ হচ্ছে এখানের মধ্যে সার্বিক সেট। তোমাকে প্রশ্নের মধ্যে অনেক সময় সার্বিক সেট দেওয়া থাকতে পারে, কিংবা অনেক সময় সার্বিক সেট না দিয়ে তোমাকে পূরক সেট বের করার জন্য বলা হতে পারে। তখন আমরা ইউ এর মান ধরে নেব হচ্ছে গিয়ে 1 2 3 মানে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 মানে স্বাভাবিক সংখ্যার যে সেট আছে ওইটাকে আমরা সার্বিক সেট ধরে নেব যদি প্রশ্নের মধ্যে সার্বিক সেট না দেওয়া থাকে। তো সার্বিক সেট থেকে আমরা পরবর্তীতে শিখব হচ্ছে পূরক সেট। পূরক সেট তোমরা কিভাবে বের করবে, দেখো এখানের মধ্যে আমরা একটা সেট লিখেছি এ আর একটা সেট লিখেছি হচ্ছে বি। ধরো তোমাকে এ প্রাইম নির্ণয় করার জন্য বলা হয়েছে, তো এ প্রাইম হচ্ছে এখানে হচ্ছে পূরক সেট। এ প্রাইম হচ্ছে কি সেট, এখানে পূরক সেট। আর এ প্রাইম মানে এখানে আমরা এ প্রাইম বলতে বুঝবো ইউ মাইনাসের এ, মানে ইউ থেকে এর মান হবে বিয়োগ, ইউ থেকে এর মান হবে বিয়োগ মানে অন্তর। এখানে আমরা অন্তর বের করলে দেখো কি আসে, যে ইউ এর মান 1 2 3 এবং হচ্ছে 7 মাইনাস এর মান হবে 1 এবং 7। তো এখান থেকে 1 এখানে ছিল, তো আমরা এখান থেকে 1 বাতিল করব, এখানে 7 ছিল আমরা এখান থেকে 7 বাতিল করব, তাহলে আমরা বলতে পারি এখানে সার্বিক সেটটি হবে কত 2 এবং 3। সার্বিক সেট হবে কত 2 3 মানে পূরক সেট, দুঃখিত এখানে পূরক সেট হবে ইউ মাইনাসের এ মানে 2 3। তোমাকে বি এর পূরক সেট বের করার জন্য বলা হতে পারে, তখন বি এর পূরক সেট তুমি বের করবে বি প্রাইম মানে ইউ মাইনাসের বি। তো এখানের মধ্যে ইউ মাইনাসের বি যদি তুমি বের করো 2, ইউ এর মান হচ্ছে কত 1 2 3 এবং 7, আর বি এর মান হচ্ছে 2 3। তো বি এর মান যদি 2 3 হয়, এখানে 2 এবং 3 বাতিল করলে বাকি যে অংশটা থাকবে মানে 1 এবং 7 হবে গিয়ে বি প্রাইমের মান মানে বি এর পূরক সেট। তো অনেক সময় আমাদের এই সেটটি থেকেও আসতে পারে যে ইউ প্রাইম, ধরো তোমাকে এ সেটটা দেওয়া নাই, তখন তোমাকে শুধু বলা হলো যে এ সমান 1 7 এবং বি সমান 2 3, এ প্রাইম এবং বি প্রাইম নির্ণয় করো। তখন তুমি কিন্তু এটা না দেওয়া থাকলে আমরা এই ইউর মান থেকে বিয়োগ করে এই মানগুলোকে বের করব, তখন এ প্রাইমের মান হয়ে যাবে ইউ মাইনাসের এ মানে ইউ হবে এখানে 1 2 3 4 ডট 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 ডট। তো এখান থেকে আমরা বিয়োগ করব হচ্ছে এর মান মানে 1 এবং 7। তো 1 এবং 7 বাদ দিয়ে যে মানগুলো থাকে মানে 2 3 4 5 6 8 মানে 1 এবং 7 বাদ দিয়ে যে মানগুলো থাকে এগুলোই হবে এখানে এ প্রাইম। যোগ সেট, ধরো তোমাকে একটা সেট দেওয়া আছে এ সমান 1 3 5 এবং বি সমান 2 4 6, সি সমান 3 4 5 6 7। এখানের সংযোগ সেট, তোমাকে সংযোগ সেট বের করার জন্য বলা হয়েছে ধরো এ এবং বি এর সংযোগ সেট। তো আমরা সংযোগ সেটকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করি, এই যে এখানে আমি লিখেছি এটার নাম হচ্ছে ইউনিয়ন চিহ্ন। তো আমরা এখানে ইউনিয়ন চিহ্ন এ ইউনিয়ন বি এর মান বের করব, তাহলে আমাদের সংযোগ সেট হয়ে যাবে। কিভাবে বের করব, এর মান হচ্ছে এখানে 1 3 5, তারপরে হচ্ছে বি এর মান হচ্ছে 2 4 6। এখানে ইউনিয়নের মানটা আমরা বের করব হচ্ছে গিয়া কমন এবং আনকমন সবগুলো মানকে আমরা একবার করে লিখব, কমন এবং আনকমন সবগুলোকে একবার লিখব, কমন প্লাস আনকমন কয়বার করে লিখব, একবার করে।
তাহলে দেখো আমরা কমন আনকমনগুলো একবার করে লিখি। 1, তারপরে 2, তারপরে 3, তারপর 4, 5 এবং 6। এই দুইটা সেটের মধ্যে তোমার এই উপাদানগুলো আছে, তাহলে এর সংযোগ সেট হবে গিয়া এই সেটটাই। কিছু ক্ষেত্রে দেখা যায় 5 এই সেটের মধ্যেও আছে, এই সেটের মধ্যে আছে। অনেক স্টুডেন্ট ভুল করে 5 দুইবার লিখে ফেলে, মানে এখানে দুইবার লেখার কোনো সুযোগ নেই, তুমি একবার লিখলেই চলবে, কারণ একটা উপাদান একটা সেটের মধ্যে একবারই আসবে। তো তোমার সংযোগ সেট গেল। তোমাকে এখন কি কি বলা হতে পারে যে তুমি বি এবং সি সেটের সংযোগ সেট বের করো, বি এবং সি। তাহলে তুমি কি করবে যে বি ইউনিয়ন সি বের করো। তো বি ইউনিয়ন সি কিভাবে বের করবে? বি এর মান এখানে হচ্ছে কত 2, 4 আর হচ্ছে কত 6, 2, 4, 6। ইউনিয়ন সি এর মান হচ্ছে 3, 4, 5, 6 এবং হচ্ছে 7। এখান থেকে তুমি ইউনিয়নটা বের করবে, একবার করে লিখো। কি কি লিখবে? 2 লিখো, 3 লিখো, 4 কিন্তু এ পাশে আছে এ পাশে আছে, কেউ আবার ভুলে দুইবার লিখেও না, একবারই লিখবে, তাহলে 4। তারপরে 5, 6, 6 এই পাশেও আছে এ পাশেও আছে, দুই পাশেই আছে কিন্তু আমরা একবারই লিখব। তারপরে হচ্ছে 7। এটা গেল আমাদের সংযোগ সেট বের করার নিয়ম। আমাদেরকে ছেদ সেট বের করার জন্য বলা হতে পারে। ছেদ সেট, দেখো ছেদ সেটকে আমরা ইন্টারসেকশন চিহ্ন দ্বারা প্রকাশ করি। তোমাকে এখানে ধরো বি এবং সি এই দুইটি সেটের ছেদ সেট অথবা এ ইন্টারসেকশন সি বের করার জন্য বলা হয়েছে, যে এ এবং সি সেটের ছেদ সেট তোমাকে বের করার জন্য বলা হলো। তখন তুমি কি বের করবে? দেখো এ সেটের উপাদান হচ্ছে এখানে 1, 3, 5। এ সেটের উপাদান হচ্ছে এখানে 1, 3, 5 আর সি সেটের উপাদান হচ্ছে 3, 4, 5, 6, 7। আমরা এগুলো লিখব যে এ সমান 1, 3, 5 এবং ইন্টারসেকশন সি সমান 3, 4, 5, 6 এবং হচ্ছে 7। এক্ষেত্রে আমরা শুধু কমন মানগুলো লিখব, একবার শুধু কমন মানগুলো একবার লিখব। কয়বার? একবার। কমন মানগুলোকে আমরা একবার লিখব। দেখো তাহলে আমরা কমন মানগুলোকে একবার লিখি, কি আসবে? এখানে 1 আছে, এখানে কিন্তু 1 নাই, তাহলে এটা কমন মান না। তারপরে দেখো তো এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে এই 3টা হচ্ছে কমন মান, আমরা 3কে রেজাল্টে আনবো। তারপরে দেখো 4 নাই, তারপরে এখানে 3 আছে, এই পাশেও 3 আছে, 3 লিখলাম। 5 এই পাশেও আছে, 5 এই পাশে আছে, তো আর কোনো মান নাই এর মধ্যে, তাহলে কমন মান হচ্ছে এখানে 3 এবং 5। তাহলে এখানে আমরা ছেদ সেট পেলাম হচ্ছে 3, 5। তোমাকে বলা হলো যে বি ইন্টারসেকশন সি এর মান বের করো। বি ইন্টারসেকশন সি এর মান বের করার জন্য তুমি কি কাজটা করবে? আগে যে বি এর মান লিখবে আগে 2, 4 আর একটা হচ্ছে 6। ইন্টারসেকশন সি এর মান 3, 4, 5, 6 আর হচ্ছে 7। তুমি লিখো, দেখো কমন মানগুলো 2 এ পাশে আছে, 2 কিন্তু এ পাশে নাই, 4 আছে, 4 আমরা লিখবো, দুই পাশেই 4 আছে, তার মানে 4 কমন। 6 এ পাশে আছে, আবার 6 এ পাশে আছে, তার মানে 6 কমন। এর বি ইন্টারসেকশন সি এর কমন মানগুলো হচ্ছে 4 এবং 6। তারপরে আমরা শিখবো হচ্ছে নিশ্ছেদ সেট। দেখো নিশ্ছেদ সেট কথাটার সাথে ছেদ সেটের একটা সম্পর্ক আছে, মানে আমরা ছেদ সেট বের করার পরেও যদি উপাদান শূন্য আমরা একটা ফলাফল সেট পাই, উপাদান শূন্য একটা সেট পাই, তাহলে আমরা এটাকে নিশ্ছেদ সেট বলবো। যেমন আমরা উপরে যে সেটটি লিখেছি, এটাকে ধরো আমাদের এ ইন্টারসেকশন বি বের করার জন্য বলা হয়েছে, যেহেতু এখানে নিশ্ছেদ বলা হয়েছে মানে ছেদ সেটের কাজ করতে হবে, এখানে আমরা এখানে ইন্টারসেকশনের কাজ করলাম, এ ইন্টারসেকশন বি। এখানে এর মান হচ্ছে 1, 3 এবং 5। ইন্টারসেকশন এখানে বি এর মান হচ্ছে 2, 4 আর হচ্ছে কত 6। তুমি ইন্টারসেকশন করে নাও, ইন্টারসেকশন করলে দেখো এখানে 3 আছে, এখানে 3 নাই, 1 আছে, এখানে 1 নাই, এখানে 3 আছে, এখানে 3 নাই, এখানে 5 আছে, এখানে 5 নাই, মানে কমন কোনো মান নাই। তারপরে আমরা এখানে নিশ্চিত সেট করতে কাজটি করতেছি, কিন্তু কমন মান নাই, তাহলে এখানে উপাদান শূন্য, এটা হবে একটা ফাঁকা সেট, বা আমরা এটাকে এই চিহ্নটা দ্বারা প্রকাশ করি। এটাই হচ্ছে এখানে নিশ্চিত সেট। আশা করি তোমরা ছেদ সেট
সংযোগ সেট, ছেদ সেট এবং কি লিখছে এখানে নিশ্ছেদ সেট বুঝেছ। এখন ধরো তোমাদের কয়েকটি সেটের জন্য একটা সার্বিক সেট দেওয়া আছে যে ইউ, সার্বিক সেটটি হচ্ছে ইউ হচ্ছে 1 2 3 4 5 6 7 এবং এ দেওয়া আছে 1 3 5 এবং বি দেওয়া আছে 2 4 6, সি দেওয়া আছে 3 4 5 6 7। তো এখন তোমাকে বলা হলো যে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এক্ষেত্রে তুমি কি করবে, এখানের মধ্যে বাম পক্ষ যে মানটি দেওয়া আছে মানে এ ইউনিয়ন বি প্রাইম, তো কোনো কিছুর উপর প্রাইম